একটা সময় ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে সঞ্চয় করতেন অনেকেই, কিন্তু বর্তমানে জিনিসপত্রের ঊর্ধ্বগতি, বাড়তি বাসা ভাড়া, বিদ্যুৎ বিল এবং চিকিৎসা ব্যয় মেটাতেই মাসের আয় খরচ হয়ে যাচ্ছে অনেকের। বর্তমানে সঞ্চয় করা তো দূরে থাক, অনেকেই সঞ্চয় ভেঙে সংসার চালাতে বাধ্য হচ্ছেন। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান থেকে আমি জাহিদ হাসান। আজকে শুনবো সর্বসাধারণের মুখ থেকে সঞ্চয় নিয়ে তাদের কি চিন্তা ভাবনা আছে কিনা। বর্তমান সময়ে সঞ্চয় করা সম্ভব না। বর্তমানে খরচ বেড়ে গেছে, ছেলে মেয়ে স্কুলে ভর্তি পড়ালেখা করে, এই কারণে খুব যে স্যালারি পাই স্যালারিতে হচ্ছে না। আগে সেভিংস করছিলাম, ওই সেভিংস থেকে এখন টাকা বের করে খরচ করতে হয়। বর্তমানে আপনার পক্ষে কি সঞ্চয় করা সম্ভব হচ্ছে? না, আমার যে ইনকাম যেটা কষ্ট হয় এটা ইনকাম আমরা করতে পারি না, সঞ্চয় জানা হয়ে জায়গা। সারাদিনে 200, 300, 400 500 রুজি করতে আগে তো 1000 টাকা রুজি করে গেছি। সংসার ছাড়া কিছু রাখতে পারছি, অন্য সংসার চালাইয়া আমার বলতে রাখা কোনো সম্ভব না। জানা হই আগে পারতাম, আগে মধ্যে 1000-1200 টাকা মরে গেছি, সংসার চালাই আয় হয়েছি। এখন ইনকাম একবারে কম। আরও সংসারের ঘরের দিকে গেলে সারাদিন রুদোতাহি কাম করে কিনে আরও কথা শুনো লাগে। আগের জীবনযাত্রার ব্যয় কম ছিল, এখন তখন হয়তো বা কিছুটা সঞ্চয় করা যাচ্ছে, কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, কথা বুঝলেন, অত্যন্ত বেড়ে গেছে। বাসা ভাড়া থেকে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, আপনার গ্যাস, এভরিথিং সব কিছুই বাড়ছে। এখন মনে করেন যে এখন সঞ্চয়ের কথা আমরা চিন্তাই করতে পারি না, কথা বুঝেন না। এখন খেয়ে পরে বাসাটাই আমাদের জন্য দায় হয়ে গেছে। তাহলে 4 এপ্রিল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয় বঙ্গবাজার কমপ্লেক্স সহ আশেপাশের কয়েকটি মার্কেট। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পুড়ে ছাই হয়ে যায় প্রায় 4000 দোকান। তারই এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বঙ্গ ইসলামিয়া কমপ্লেক্স। বঙ্গ ইসলামিয়া কমপ্লেক্সের ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বাবু জানান তাদের হতাশার কথা। দোকান চালানোটাই কঠিন হয়ে দাঁড়াইছে। আমরা যে নিজেরা চলবো, নিজের ফ্যামিলি নিয়ে থাকবো, ঠিক আছে, তেমন কি দেখা কিনা মার্কেটের যে পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতিতে আমাদের দোকান সামলানোটাই কঠিন, সঞ্চয় তো দূরের কথা। দ্বিতীয়ত আমাদের খরচ দিয়া আমরা লসে আছি। বর্তমানে সব কিছুরই খরচ বাড়তি, দ্রব্যমূল্যের দাম হইতে শুরু করে এমন কোনো জিনিসের দাম নাই যে না বাড়ছে, কিন্তু আমাদের মার্কেট লেভেলটা বর্তমানে এই পজিশনে আছে। হয়তো হতাশায় ভুগছি, কি ব্যবসা ছেড়েও দিতে পারতেছি না, এখানে টিকে থাকুম ওরকমও না। অনেক দোকানদার দেখা যায় দোকান খালি ভাড়া হয় না, ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি খুব খারাপ। সঞ্চয়টা মানুষ কীভাবে করবে? বিক্রি কমে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জ। মুনাফা কমে যাওয়ায় সঞ্চয়ের সুযোগও হারিয়ে যাচ্ছে, এমনটি বলছিলেন পিরিয়া মিনি মার্কেটের ব্যবসায়ী ইয়ারুল ইসলাম। আমাদের শপে রেগুলার ধরেন এভরি মান্থে 70-80 হাজার টাকা খরচ আছে আমার এই শপটাতে, কিন্তু আসলে মুনাফা আসে হয়তো 20 থেকে 30 হাজার, অর্থাৎ এভরি মান্থে 50 হাজার টাকা আমরা লেস হয়ে যাচ্ছে। তো মুনাফা কমে যাচ্ছে, তো আপনার দেখা যাচ্ছে যে প্রতি মাসে আমরা গ্যাপে পড়ে যাচ্ছি। এই অবস্থা শুধু নিম্ন আয়ের মানুষ নয়, একই চিত্র রাজধানীর বিভিন্ন মার্কেটে কর্মরত বিক্রয় কর্মীদের জীবনেও। দীর্ঘ কর্মঘণ্টা আর সীমিত আয়ের কারণে নিত্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ফলে সঞ্চয় নয়, অনেকেরই মাস শেষ করতে হচ্ছে ধার দেনা করে। এখানে ঘর ভাড়া বৃদ্ধি, কারেন্ট বিল বৃদ্ধি, গ্যাস পাওয়া যায় না, এলাকার ভিতরে গ্যাস এক্সট্রা কিনতে হয়, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। দেখা গেছে মনে করেন আগে যে একটা কম ছিল, বর্তমানে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দামে বাড়তি। সরকারি কর্মকর্তাদের যেমন বেতন বাড়ানো হচ্ছে বছরে বছরে, কিন্তু আমাদের তেমন বাড়ে না। আমরা অনেক কষ্টে আছি, অনেক অশান্তিতে আছি, পোলাপান ঠিক মতো লেখাপড়া করাইতে পারি না। সকালবেলা 9:30 বাজে আসতেছি, যাচ্ছি আমরা 9টা বাজে, আমাদের ডিউটি তো কম না ভাই। দাবি পণ্যের দামটা কমলে আমাদের কিছু টাকা সঞ্চয় হবে। যেমন আপনার কারেন্ট বিলটা অতিরিক্ত, যেমন মাসে 1500-2000 টাকা কারেন্ট বিল, এখন আমাদের কীভাবে আমরা টাকা জমাবো? কিছু কারেন্ট বিল, গ্যাস বিলটা কমলে আর কিছু পণ্যের দামটা কমলে আমরা মোটামুটি খাইলে আমরা কিছু টাকা সঞ্চয় করতে পারি। কেউ কেউ বলছেন জরুরি প্রয়োজনে বা ব্যবসায়িক কাজে ব্যাংকে জমা রাখা অর্থ অথবা সমিতিতে জমা করা সঞ্চয়ও তুলে ব্যবহার করে ফেলতে হচ্ছে। ফলে ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষদের মনে। আগে যেমন খরচ যা ইনকাম করেছি তা দিয়ে চলতে পারতাম, এখন আর পারি না। এখন আমার আগে যেগুলো সেভিংস করতাম, এই সেভিংস থেকেও এখন 7 থেকে 8 হাজার টাকা আমার প্রতি মাসে বের হচ্ছে, এবং প্লাস স্যালারি তো আছেই এর মধ্যে। ব্যবসায়ীরাও বলছেন মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার প্রভাব বাজারেও পড়েছে। প্রয়োজনের বাইরে খরচ কমিয়ে দিচ্ছেন ক্রেতারা, ফলে আয় কমে যাওয়ায় সঞ্চয়ও কমছে।
আয়ের চেয়ে ব্যয় বাড়ে গেছে, কিন্তু ক্রেতা নাই, মার্কেটে ক্রেতা নাই। ক্রেতা কমে যাওয়ার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। শুধু ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, জাতীয় পরিসংখ্যানও একই ইঙ্গিত দিচ্ছে। বিশ্বব্যাংকের অর্থনৈতিক ডেটাবেস সিআইসির তথ্য অনুযায়ী জিডিপির শতাংশ হিসেবে বাংলাদেশের মোট দেশের সঞ্চয় এক বছরে কমেছে প্রায় 2%। 2024 সালের পরিমাণ ছিল 23.95%। 2025 সালে এসে তা নেমে আসে 21.97%। একই সময়ে মূল্যস্ফীতি 9% উপরে থাকায় পরিবারের উদ্বৃত্ত আয় কমে যাওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। বর্তমান পরিস্থিতির বিবেচনায় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ পরিবারগুলোর কাছে সঞ্চয় করা এখন আর ভবিষ্যৎ পরিকল্পনা নয়, বরং বিলাসিতায় পরিণত হয়েছে। মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি মানুষের ক্রয় ক্ষমতাকে বাড়ানোর দিকে সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর গুলিস্তান থেকে জাহিদ হাসান, দৈনিক সওদা।